শনিবারের সন্ধেবেলা ব্রেড রোল, তা আবার গরম গরম যদি খাওয়া যায় বউয়ের হাতে বানানো সসে ডুবিয়ে, দারুণ মজা। খুব সহজ এই রেসিপিটা, চটজলদি রান্না। চলো তাহলে দেখা যাক। প্যানটা গরম হওয়ার পরে তেলটা গরম হলে একটু সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম, আর পেঁয়াজগুলো একটু ভাজতে দিয়ে দিলাম। এই রেসিপিটা বলে রাখি বন্ধুরা, আমার মায়ের থেকে আমার শেখা। তো আমার ছোটোবেলায় যখনই আমাদের কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছা হতো, মা এই ব্রেড রোলটা বানিয়ে দিত, খুব ভাল লাগতো খেতে। একটু ছোট ছোট করে আলু কেটে দেবো এর মধ্যে। আলু আর পেঁয়াজটা মোটামুটি একটু ভাজা ভাজা হলে এতে একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। ভালো মতন নাড়াচাড়া করে এটাকে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা হতে দিতে হবে। তোমরা চাইলে এতে গাজর, ফুলকপি এগুলোও দিতে পারো। হাতের সামনে যা সবজি থাকে, যা ইজিলি সেদ্ধ হয়ে যায় বা ভাজা হয়ে যায়, যে কোনো সবজি দেওয়া যায়। এর মধ্যে একটু দিয়ে দিলাম কড়াইশুঁটি আর একটু ভিজিয়ে রাখা বাদাম। সমস্ত উপকরণগুলো ভালো মতন মেশানোর পর কিছুক্ষণ ভাজা ভাজা করে একটা লিড চাপা দিয়ে দেবো। জিনিসটাকে সেদ্ধ হতে দিতে হবে। প্রায় 10 মিনিট লিড চাপা দিয়ে রেখে তারপরে দেখতে হবে যে আলু পেঁয়াজ এগুলো সিদ্ধ হয়েছে কিনা। ভালো মতন সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে একটু অ্যাড করলাম ভাজা মশলা, জিরে, ধনে, শুকনো লঙ্কা একটু হালকা টেলে নিয়ে ওটার একটা গুঁড়ো করে এর মধ্যে দিলে খেতে খুব ভালো লাগে। আবার সমস্ত উপকরণগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে এতে একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। আমি যেহেতু ভেজ ব্রেড রোল বানাচ্ছি, সব ভেজিটেবলস নিয়েছি। তোমরা কিন্তু চাইলে এতে চিকেন কিমা বা মাটন কিমা দিয়েও বানাতে পারো। আমার মনে হলো তরকারিটা আরেকটু সেদ্ধ হতে হবে, তাই আরেকবার লিড চাপা দিয়ে দিলাম 5 মিনিটের জন্যে। এরপর লিডটা তুলে দেখে নিলাম তরকারি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবারে এতে একটু চাট মশলা দেব আর একটু চিনি দেব। এটা বাচ্চাদের খুবই প্রিয় একটা খাবার, আমাদের তো এখনও ভালো লাগে খেতে। আর যেহেতু এটা খুব চটজলদি একটা রেসিপি, বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে, সন্ধ্যাবেলা স্ন্যাক্সে খাওয়া যেতে পারে, ব্রেকফাস্টেও খাওয়া যেতে পারে, তবে বিকেলের স্ন্যাক্সেই বেশি ভাল লাগে। চিনি দেওয়া হয়ে গেছে। এবারে তরকারিটা মোটামুটি রেডি হয়ে গেছে। তরকারিটা বেশ মাখা মাখা পর্যায়ে থাকতে হবে, যাতে পুর হিসেবে আমরা এটাকে ব্যবহার করতে পারি। একটা ছড়ানো পাত্রে রেখে এটাকে ঠান্ডা হতে দিতে হবে। একটা পাউরুটি হাতে নিয়ে কোনাকুনিভাবে এইভাবে পুরটাকে রেখে আর একটা পাউরুটিকে জলে একটু হালকা এপিঠ আর ওপিঠ ভিজিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে পুরোপুরি জলে ডুবে না যায় পাউরুটিটা, তাহলে নষ্ট হয়ে যাবে। এবারে জলটা ঝাড়া হয়ে গেলে একটা পাউরুটিটাকে এইভাবে চেপে হাতের সাহায্যে এটাকে একটা রোলের শেপ দিতে হবে। এক্সেস জলটাকে ঝেড়ে নিতে হবে। এরকমভাবে চেপে চেপে এটাকে রোলের আকারে গড়ে নিতে হবে। বলে রাখি, এক্ষেত্রে পাউরুটিটা যদি ফ্রেশ হয় তাহলে পরেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আমি এখানে 4টে ব্রেড রোল গড়ে নিলাম। এবারে একটা ব্যাটার তৈরি করব। একটু কর্নফ্লাওয়ার নেব, একটু চাট মশলা আর একটু বিট নুন। ব্যাটারটা যেন খুব বেশি ঘন না হয়ে যায়, পাতলাই যেন থাকে, সেটা দেখতে হবে। এবারে একটা একটা করে ব্রেড রোল এই ব্যাটারটাতে ডিপ করে তুলে নিতে হবে, যেন হালকা হালকা গায়ে ব্যাটারটা লেগে থাকে। এই পর্যন্ত 30 মিনিটের জন্য এগুলোকে রেখে দেব। এই কর্নফ্লাওয়ারের ব্যাটারটাতে ডিপ করার কারণ হচ্ছে যাতে পাউরুটিটা খুলে না যায়। একটা প্যানে একটু বেশি পরিমাণে তেল গরম করে একটা একটা করে রোল এইরকমভাবে ভাজতে হবে। ভালো মতন তেল ছড়িয়ে রোলগুলোকে একটা পাত্রে তুলে রাখছি। এরকমভাবে পরপর পরপর আমি 4টে রোলই ভেজে নেব। আমার সবকটা রোলই ভাজা হয়ে গেছে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এই রেসিপিটা বানিয়ে খেও, আর আমাকে জানিও তোমরা কেমন খেলে। রান্নাবান্না তাহলে শেষ হলো। খাওয়া দাওয়ার পরে আমার তো ইয়াম্মি লেগেছে, ফাটাফাটি খেতে ব্রেড রোল। আমি বেসিক্যালি যেটা পছন্দ করলাম সেটা হচ্ছে সস দিয়ে খেতে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, সবাই মিলে এনজয় করো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, ফলো করো আমাদের পেজটি। টিল দেন, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নেক্সট ভিডিওতে।